পদ আপনি ধরিয়া মনে ক্ষমা আরে মনে ক্ষমা বলি করো আরে মনে ক্ষমা করো বলি ওই আমার কান্দে ঠোকা দিয়া আমার ক্ষমা আরে মনে ক্ষমা কর বলি গোড়াই আমার কাঁধে পোকা দিয়া ক্ষমা করো হে ক্ষমা করো হে ক্ষমা করো হে ক্ষমা করো হে করিলে করিতে পারো 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 ক্ষমা করো হে আরে করিলে করিতে পারো অভাবে সে গৌরী বলে তুমি করিলে করিতে পারো করিতে পারো করিতে পারো ক্ষমা করো হে অগ কাঁদে পোকা রিয়া বাম চরণটাকে ভাবছে রাধারানীর চরণ, তাই বাম চরণটাকে ধরে কান্নাকাটি করছে। মহাপ্রভু আমার কান্নাকাটি করছে গো। আর এই ভাবটা দর্শন করছে কারা? নবদ্বীপের মাঝে গৌরীর ভক্ত বৃন্দ যারা, তারা দর্শন করছে। এই কান্নাকাটি করতে করতে গৌর সুন্দর আমার কি করলেন না, সেই পুরবের ভাবে বিভোর হয়ে পড়লেন। পুরবের ভাবে যেই না বিভোর হয়ে পড়েছে, অমনি মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিচ্ছে, দেখো দেখো বিভোর হইলা প্রভু, আজ বিভোর হইলা প্রভু, বিভোর হইলা প্রভু, বিভোর হইলা প্রভু, পুরবের হারে, পুরবের আজ বিভোর হইলা প্রভু, আর পুরবের ভাবে, পুরবের ভাবে নিজ পরি
নিজ করি কিছু করেছেন তবে আজ নিজ করি শত সাত নিজ করি শত শত ছোটে সপেছেন করি আরে বলিব আর বলিব আরে বলিব আমি আর বলিব তিনি ভাবের কথা কি আরে বলিব আরে ভাবে ভাবের কথা কি আর বলিব তিনি ভাবের কথা কি আরে বলিব ভাবের কথা কি আর বলিব সুদার শিরোমণি কি আরে বলিব আমি চূড়ার শিরোমণি কি আর বলিব আমারে কোটি সমুদ্রের ভাবে চূড়ার শিরোমণি সমুদ্র ভাবে গেল শিরোমণি সমুদ্র ভাবে গেল শিরোমণি শিরোমণি সমুদ্র ভাবে গেল শিরোমণি কি আর বলিব গৌর সুন্দরের এই যে ভাব, এই ভাবটা বুঝতে পারলেন কে? হরি বল হরি বল। বুঝতে পেরেছিলেন একজন, তিনি কে? না তিনি হলেন পদকর্তা বাসুদেব ঘোষ। তিনি গৌরের ভাবটা বুঝতে পেরে কলম দিলেন কি? বাসুদেব ঘোষে কহে মনের হরি মনের হারিছে দূর জয়মান লীলা গড়ায় আমার আজ করিলাম প্রকাশে আজ করিলা প্রকাশে আজ করিলা প্রকাশে আর মান ভাব আজ করিলা প্রকাশে আর দুচায়মান আজ করিলা প্রকাশে করিলা প্রকাশে আর মান ভাব করিলা প্রকাশে ভাব আজ করিলা প্রকাশে আর মান ভাব আর করিলা প্রকাশে মান আর মানে ভাব করিলা প্রকাশে আরে মানে ভাব করিলা প্রকাশে মানে ভাব করিলা প্রকাশে আরে মানে ভাব করিলা প্রকাশে মানে ভাব করিলা প্রকাশে মানে ভাব করিলা প্রকাশে
কাছরে করিলা কাছরে আরে মনে ভাব করিলা কাছরে 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 আরে মানে ভাব আরে করিলা কাছরে जय जय श्री गुरु प्रेमानंदे निताय गौर शीतल प्रेमानंदे गौर हरि हरि बोल। श्रद्धेय भक्त मंडली भक्तमती मायरा আমরা এতক্ষণ ছিলাম সিধাম নবদ্বীপ মাঝে। এবার যাব আমরা মধুময় মধুরসী বৃন্দাবন মাঝে। তো মায়েরা এতক্ষণ কিছু গৌরকথা আস্বাদন করছিল, কারণ হরিকথা পরিবেশন করতে গেলে যদি গৌরকথা পরিবেশন না করা হয় তাহলে কীর্তনিয়ারগণকে বা কীর্তনিয়াদেরকে অপরাধের ভাগী হতে হবে। তাই আমরা সর্বপ্রথম হরিকথা আলোচনা করবার আগে, কৃষ্ণ কথা আলোচনা করবার আগে একটু গৌর কথা আলোচনা করব। এই গৌরচন্দ্রিকা সমাপ্ত করে সিধাম নবদ্বীপ থেকে যাব আমরা কোথায়? মধুময় মধুরসী বৃন্দাবনে। ভাইরা ভাই, কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তোলো তো দেখিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কেউ যাবে না গো, দেখেছো? আমি জিজ্ঞাসা করলাম যে কারা কারা বৃন্দাবনে যাবে না একবার হাত তোলো তো। সবাই হাত তুলে বসে দিল, তুলে দিল। কি না, এরা বৃন্দাবনে যাবে না। আচ্ছা, যারা যারা হাত তোলো না তাদেরকে বলছি এবার ভালো করে শোনো কথাটা। এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা একবার হাত তোলো তো দেখিনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তো রাত্রি প্রায় 7:30 পৌনে 8টা বাজছে নাকি? কটা? 7:50 বাজছে, মানে রাত্রিবেলা হয়ে গেছে, রাত্রি লেগে গেছে। এই মতো সময় যদি আমরা বৃন্দাবনে যেতে যাই, বৃন্দাবনে যাওয়া যাবে? বৃন্দাবনে যেতে গেলে সময় লাগবে, হয় বাসে যেতে হবে, নাই ট্রেনে যেতে হবে, নাই এরোপ্লেনে যেতে হবে, সময় লাগবে। কিন্তু
মহাজন বলছে যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহ ভাণ্ডে। এখন যদি মনে করি আমরা বৃন্দাবনে যাব, তাহলে যেতে গেলে কি হবে? সময় লাগবে না। কি এই হরির বাসরে বসে আমরা যদি বলি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যেতে সময় লাগবে না। কারণ মায়েরা ওই যে বলেছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। দেহ ভাণ্ডে এমন একটা যানবাহন আছে যে জাগতিক জগতের যানবাহনে যেতে গেলে সময় লাগে, কিন্তু এই দেহ ভাণ্ডের যানবাহনটাকে আশ্রয় করলে যেতে বৃন্দাবন সময় লাগে না। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই যানবাহনটার নাম কি? যানবাহনটার নাম হলো মন। এই মনকে নিয়ে যাব আমরা মধুময় মধুঋষি বৃন্দাবন। তো চলো ভাইরা, যাবার সময় একটু উলুধ্বনি, একটু হরুধ্বনি এবং একটু করতালি দিতে দিতে যাবো। আর এই মনটাকে সবাই মিলে বলো, সবাই বলো, নিজের নিজের মনকে বলো একবারে। চলো রে মন বৃন্দাবনে। অনেকজন অনেক গান বৃন্দাবনে যাবার সময় ব্রজবুলি ভাষাতে গায়, কেউ হিন্দি ভাষাতে গায়, কেউ এখন আবার কেউ কোনো কীর্তনিয়ার আবার ইংলিশেও যাচ্ছে। বাবা আমরা এই খাঁটি বীরভূমের মাটি, রাঙামাটির মানুষ, রাঙামাটিতে জন্মগ্রহণ করেছি, তাই আমরা অন্য কোনো সুরকে আশ্রয় করে বৃন্দাবনে যাব না। যদি যেতে হয় আমরা এই রাঙামাটির সুরকে আশ্রয় করে যাবো বৃন্দাবন। তা চলো ভাইরা, চলো রে মন ও মনে বৃন্দাবনে। প্রেম से बोलिए चलो रे मन বৃন্দাবনে। মুখে বলা কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে বৃন্দাবনে, মুখে বলা কৃষ্ণ রাধা। হরে চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। রায় পিয়াসী শ্যামের বাসী, রায় পিয়াসী শ্যামের বাসী। ওই দেখো রাই পিয়াসী শ্যামের বাসী, এ যে ভালোবাসা রে সাধা। চলো রে মুখে বলো কৃষ্ণ রাধা। হরে চলো রে বৃন্দাবনে, হরে চলো রে বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। যারা বৃন্দাবনে গিয়েছো মায়েরা, যারা বৃন্দাবনে গেছো তারা তো জানো বৃন্দাবনের শোভাটা কেমন। বৃন্দাবনের শোভাটা কেমন? যমুনার কুলে গেছে। কারা কারা বৃন্দাবন গেছে একবার হাত তুলে দেখে দিতে হয়। গৌর হরি বল, হরি বল। যারা যারা হাত তুলতে সবাই বৃন্দাবনে গেছো। আমি যদি আসলে নাকি বলতে পারবে বৃন্দাবনের শোভাটা কেমন? মহাজন বলছে দেখো দেখো, আজ আমার নীল যমুনা সেই বৃন্দাবনের জলটা কেমন ভাবে বইছে মেয়েরা? দিন রাত 24 ঘন্টা কল 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 রবে বইছে, তাই না? তাই মহাজন দর্শন করে বলছে আজ আমার নীল যমুনা
হরে যমুনা নীল যমুনা ওরে মা পাগল মন ওরে নীল যমুনা সদাই বইছে কলম আজ যমুনা ধারে ধারে ওই যমুনার ধারে ধারে ওই যমুনার ধারে ধারে ও মা বৃন্দাবনে কি শুনেছো একবার বলো তো দেখি বাজে বাঁশি রাধা রাধা চলো যেমন বৃন্দাবনে মুখে বাবা আর চমর বর বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা আর চমর বর বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা ওই বৃন্দাবনে কি হয় ভাইরা ওই বৃন্দাবনে কি হয় আমরা মানুষ হয়ে জানা করি বৃন্দাবনের পশু পাখি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ মানব মানবী দানব দানবী সবাই তাই করে